আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ও ভালোবাসা এবং আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। আমার দেশ ও দেশের বাইরে যে সকল ভাইরা আপুরা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, সবার সুস্থতা কামনা করছি। প্রতিদিনের মতো আজও নতুন একটি ব্লগ ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। কোথাও কোনো জায়গায় স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসলে মা তো মাই হয়, মায়ের মতো অন্য কেহ কখনো হবে না, হতে পারেও না। আর এই যে কবুতর দেখছেন, এইটা আমার মায়েদের বাড়িতেই মানে পোষা কবুতর, এটা কিনা না। অনেক দিন আগেই বড় হয়েছে, তারপরেও মা খায় না, আমাদের জন্য এটা রেখে দিছে, বড় হয়ে গেছে। আবার আমার নানুরের বাড়ির থেকে শৈল মাছ দিছে, আবার টাকি মাছ দিছে। তো টাকি মাছটাই একটু খাইছে, আবার আমাদের জন্য আর একটু রাখছে। আর শৈল মাছটা আমার মা খাই নাই, ওইটা আমাদের জন্য রেখে দিয়েছে। আমি ওই বাড়ি 1 মাস থেকে আসলাম, মানে আমার শ্বশুর বাড়ি। ততদিন আমার মা মাছটা রেখেই দিয়েছে ফ্রিজে, যে আমি কবে আসবো তারপর খাবে। তো আজকে রান্না করলো সেই মাছটা, সেই জন্য আরও কথাটি বলছি যে আমার মা যাই দেখে যে এই জিনিসটা একটু ভালো, সেই জিনিসটাই আমার জন্য রেখে দেয়। আর এই যে রান্না করব তাড়াতাড়ির জন্য 2 চুলাই দিয়েছি, কিন্তু দুঃখের বিষয় গ্যাসটা আজকেই ফুরে গেল। তো কি আর করা, মাটির চুলায় এখন যেতেই হবে। তো ওই চুলার উপর মাছের কড়াইটা রেখে দিলাম, আর মনে করলাম যে মাংসটাই আগে রান্না করে ফেলি। আর আমার মনে হয় মাটির চুলায় রান্নাটা মজাও অনেক বেশি লাগেই তো, কিন্তু রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। মাটির চুলায় রান্না অনেক তাড়াতাড়ি হয়ে যায়, আর এই চুলাটা বড় চুলা, সেজন্য আরও তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল। আমাদের গ্রামের একটি প্রচলিত কথা যে তাড়াতাড়ি কাজ ডলে আঠে না। আসলে আমারও তাই হলো আজকে। আমি তাড়াতাড়ি করার জন্য 2 চুলায় 2টা তরকারি দিলাম। দেখা গেল যে লাস্টে আমার একটা তরকারিও হলো না, 2 তরকারি নিয়েই দৌড়ালাম আবার মাটির চুলাতে। তবে আর যাই হোক, মাটির চুলাতে রান্না করে তরকারিটা কিন্তু দারুণ মজা হয়েছিল। আর আমরা বাটা মশলা খাই, আগেও বলছি এখনও বলছি। আর বাটা মশলার তরকারিটাও অনেক সুন্দর হয়, ঘ্রাণটাও অনেক সুন্দর বের হয়। আর এত তাড়াহুড়া করতে করতেই এইদিক ওদিক ছুটতে আমার আলু আগেই ভেজে রাখছি, কিন্তু মাংসটা রান্না প্রায় শেষই হয়ে যাচ্ছে। তারপরে আমার মনে নাই যে আলুটা দেইনি। পরে মাহিমের বাবা এসে বলছে যে কেন আলুটা দিবে না নাকি? তো বললাম না, দেবো জন্যই তো ভেজে রাখছি। তারপরেও দিতে চাইলাম না, কিন্তু বললো যে দেও, সিদ্ধ হয়ে যাবে। তো তখন দিলাম, লাস্টে আলু দিছি। তো আমি বলছি ওকে যে আমার ভিউয়ার্সরা বলবে যে আলু তো দেখলাম না তরকারিতে, আলু কখন দিল? লাস্টে গিয়ে অল্প একটু আলু দেখলাম। আর মাহিম আমার বড় ছেলের নাম, আর রায়ান আমার ছোট ছেলে, ওর নামেই আর কি চ্যানেলটা খোলা। আমার নানুরের বাড়ির থেকে এই যে টাকি মাছগুলা দিয়েছে। আর আমার হাজবেন্ড, ওর টাকি মাছ ভর্তা অনেক পছন্দের একটি খাবার, সেই জন্য আর কি ভর্তা করা, সেজন্যই একসাথে 3 তরকারি রান্না করে ফেলছে। আসলেই মায়ের ভালোবাসা অন্যরকম একটি ভালোবাসা। আমার নানি তার মেয়ের জন্য মাছ রাখছে, আর আমার মা রাখছে আমার জন্য। সব মায়েরাই এরকম, তাদের সন্তানদের জন্য তারা কিছু না কিছু সবসময় রেখেই দেয়, এটাই মায়েদের অবুঝ মন। আমার নানা নানি আজকে আসছে। আমার মামারা পেঁয়াজের আবাদ করে, তে পেঁয়াজ রসুন নিয়ে আসছে মেয়েকে দেওয়ার জন্য। আমার নানাও বেঁচে আছে, নানিও আছে, কিন্তু আমার আব্বু বেঁচে নাই। বাবা মায়েরা সবসময়ই চায় তাদের মেয়েদেরকে সব কিছু দিতে। আল্লাহ তাআলা ভালো রাখুক পৃথিবীর সকল বাবা মাদেরকে, যেন তাদের সন্তানদের তারা বিপদে আপদে সবসময়ই পাশে থাকতে পারে, বটের বৃক্ষের ছায়ার মতো। এই যে আমার কবুতরের মাংসটা রান্না করা হয়ে গেছে, দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। আমি বাটা মশলা দিয়ে রান্না করছি, আর বাটা মশলার তরকারি অনেক ভালো লাগে। আর ওই যে আরেকদিন গিয়েছিলাম আমার বড় মাদের ওইখানে, বাড়িতে খুব দুয়ারে বিদ্যুৎ চলে যাচ্ছে,
খুব প্রচণ্ড গরম, তো ওইখানে বাতাস আছে, তো বড় মাদের ওইখানেই আমরা যাই, গিয়ে বসে থাকি। তো আমার হাজব্যান্ড আমি ওইখানে গিয়ে বসে থাকলাম। আজকে খুব বাতাস উঠছে। গ্রামের প্রকৃতিটা কিন্তু খুবই ভালো লাগে, আমার কাছে তো অনেক ভালো লাগে, কারণ আমার শৈশব কৈশোর সব কিছু এখানেই কাটছে। আর আমার মা আজকেও আমাকে অনেক কিছু কিনে দিয়েছে। আমাদের বাড়ির উঠানেই দোকান আসছিল, বেশ কয়েকটি জিনিস কিনে দিয়েছে, বলছে যে এইগুলা সব কিছু প্রয়োজন তোমার, অল্প অল্প করে রান্না করো, এইগুলাতে বাড়লে খুব সুন্দর হবে। আসলে আমার মা অনেক খেয়াল করে আমার। আর মায়েদের দেওয়ার কোনো শেষ নাই, মারা যতদিন বাঁচবে ততদিন তার সন্তানদেরকে দিতেই থাকবে। এগুলা যে অনেক টাকা দাম তা কিন্তু না, কিন্তু আমার মা যেহেতু আমাকে ভালোবেসে এই জিনিসগুলা দিছে, এটাই আমার কাছে বড় পাওয়া। এর থেকে আর কিছু বেশি পাওয়ার আসলে হয় না। মায়ের থেকে একটা জিনিস পেলে অনেক ভালো লাগে। আমিও আমার মাকে একটা জিনিস দিতে পারলে আমার অনেক ভালো লাগে। এই যে এই শান্তির শাকগুলো আমাদের পুকুর পাড়ে হয়েছিল, সেই জন্য আমি তুললাম। আমার শাক তুলতে বেশ ভালোই লাগে। আর এই শাক দিয়ে কালো জিরা ভর্তা করে খেলে সেটা খুবই মজা লাগে, সেই জন্য শাকগুলো তুলেছি। আর এই শাকগুলোকে আমরা কিন্তু শান্তির শাক বলি। আগেকার যুগে আমার দাদি নানিরা যেমন কারেন্ট না থাকলে যেভাবে আগুন উপরে তুলে আলো বানিয়ে রান্না করছে, আমি আমার ছেলেকে আজকে ওইভাবে মাছ ভাজি করে দিলাম। বাইরের বাল্বটা কেমন যেন নষ্ট হয়ে গেছে, তারপর গ্যাসও ফুরে গেছে, তো কি আর করা, মাটির চুলাই মাছ ভাজতে হবে, তাছাড়া তো কোনো উপায় নেই। সেজন্য ওইখান থেকে ভেজে নিয়ে আসলাম। আর আমার ছেলে এই ছোট মাছগুলা ধরছে, ওর মানে আমার বড় মাদের পুকুর থেকে ধরছে। ও আর ওর খালাতো ভাই ধরছে। তো ছোট মানুষ যদি মাছগুলো না রান্না করে দেই মন খারাপ করবে, সেই জন্যই মাছগুলো ওকে ভাজি করে দিলাম। আর আমার ছেলের মাছ ভাজাটা খুব ফেভারিট খাবার। আজকে এখানেই শেষ করছি। সবার সুস্থতা কামনা করছি। প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন।